खुंनि मालखुं खगजाकमानि नायतुगि मानखा इस थानानि पुलिस खुंसा आंखा मारुति इको ते खुंसा आंखा टाटा एस कक्तिमाओ सेमानखा ओ मारुति इको मालखुं खगजाखा कक्ति सालो कलेज तिला आमचाइनि ते खुंसा मालखुं खगजाखा कक्ति सालि हरदि पर राम ठाकुर संग आमचाइनि यागुलो इस थानानि पुलिस रकनि चाइतक बुंबाय खरकसा सिककनो खबै खगजाकमानि खुंनि मालखुंबो नायतुगि मानखा ताबुक संमुं अबनो आसुक सालरमै बागरकसिमि खगजाकमानि मांफुलि नुकजागो फियाबा ताबुक हिनके नुकजाखा राजाखर आगुलिओ मालखुं खगजाकमानि मांफुलि रगबो फियाबा राजाखर आगुलिनि दालबिदाल आमचायनो लामारगो मालखुं तनि जागो अमर हजाखे तनि बायदि हाय हिनि क्राक सालो कक्तिमा थुमनाय रकनि बसकांगो सावै खिनारिखा एसडीपीओ अजय कुमार दास ते इस थानानि उशि राणा चेटार्जी बरक तामाशाखा खोनायनायदि बरकनि खुक्तिया আমাদের কাছে একজন সঞ্জিত ঘোষ কমপ্লেন করেছিল আর আরেকজন আমাদের কাছে ইনফরমেশন দিয়েছে সঞ্জয় দত্ত। তো সঞ্জিত ঘোষের বাড়ি টাউন প্রতাপগড়, সঞ্জয় দত্ত বাড়ি কলেজটিলা, যে ওনাদের সঞ্জিত ঘোষের এই টাটা এস আর সঞ্জয় দত্তর এই ইকো গাড়ি মানে যেখানে পার্ক করে ওখান থেকে মিসিং আছে। তো কমপ্লেন হওয়ার পরে ওসি সাহেব পার্সোনালি এটা দেখছিলেন, কারণ কি মোটামুটি তো চুরি তো কন্ট্রোলে এসে গেছে। তো কালকে রাতের মধ্যে আমরা মানে চোরকে আটক করতে পেরেছি। আর ও চোরের যে সুমন দাস, বাড়ি মহেশখোলা, 22 বছর বয়স। তো চোরের নিশানদেহিতে আমরা দুটো গাড়ি রিকভার করতে পেরেছি। যা প্রাইমেস ফেসে যা বোঝা যাচ্ছে যে এটা একটা চোরের গ্যাং। এরা বেসিক্যালি 3-4 জন আছে। এরা মানে যা আমি সাসপেক্ট করছি এগুলো গাড়িগুলো চুরি করে এটাতে হয়তো কোনো রকমের বেআইনি জিনিস পাচার করার জন্য ব্যবহার করে। আর এটাকে মানে নার্কোটিক্স এইটা পাচার করার জন্য চুরি গাড়িগুলো ব্যবহার করে, আবার এটা সাইডে জন্য ফেলিয়ে দেয়, ফির যখন পাচার করতে ফির এটা ব্যবহার করে। তো এই পারপাসেই এটা করা হয়েছে। যেহেতু এটা খুবই সেন্সিটিভ ম্যাটার, যদি এইভাবে গাড়ি চুরি করে পাচার এর জন্য ব্যবহার হচ্ছে যে কোনো ইলিগাল আইটেম আর মোর ইম্পর্টেন্টলি নার্কোটিক্স, তাহলে এটা আমরা একটু ডিপে ইনভেস্টিগেশন করবো। আমরা দেখবো যে যদি এরকম হয়ে থাকে তো বাকি গ্যাং মেম্বারের নাম পেয়েছি, আগে চোরগুলোকে তুলবো, তারপরে এরা কার জন্য কার মানে বেআইনি জিনিস এটা দিয়ে পাচার করা হচ্ছে এটা আইডেন্টিফাই করে ফির অ্যাকর্ডিং টু রিলেভেন্ট সেকশনে কেসটা হবে। এখন এটা 145 নম্বর 2022-এর কেস আছে। এর মধ্যে সেকশন 382D, 401, 120B আর 34 IPC এখন কেস রেজিস্টার। একদিনে কি চুরি হয়েছিল? 2টা গাড়ি না, একটা 5 তারিখে চুরি হয়েছে, একটা 6 তারিখে হচ্ছে। কালকে কমপ্লেন এসেছে। শুধু কি সেই চুরি করেছেন, ওনার সাথে অন্য কেউ? আরও একটা এটা গ্যাং আছে। এরা যেটা আমি বললাম আপনাকে, এই চুরি গাড়িগুলো এরা বেসিক্যালি পাচার বাণিজ্য মধ্যে এদের যে ইলিগেল এর মধ্যে ব্যবহার করা হতো। এখন এটা তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবো, রিমান্ডে আমরা ডিটেলটা। যাকে আটক করা হয়েছে ওকে আগে কোনো মার্ডার কেসের সাথে কোনো কিছু ছিল? এরকম একটা কেসের রেফারেন্স আছে। তো আমরা তো জাস্ট এখন অ্যারেস্ট হয়েছে, রিমান্ডে এটা নিয়ে আরও জিনিসপত্র করবো যে এছাড়া আর কী সব করা। দুটা গাড়ি এক জায়গা থেকে উদ্ধার হয়েছে। এখানে একটা মাস্টার কি আছে আমরা রিকভার করেছি। এটা একটা মাস্টার কি, এটা দিয়ে স্কুটি, এটা দিয়ে বাইক, এটা দিয়ে গাড়ি, এটা দিয়ে ট্রাক, মানে মাস্টার কি দিয়ে সব কিছু খোলা যায়। এই মাস্টার কিটা আমরা রিকভার করেছি। এটা মানে মাস্টার কি ইউজ করে চোররা, এটাও আমরা রিকভার করেছি। এটা ওর কাছে থেকে পেয়ে গেছে। হ্যাঁ, ও এটা ইউজ করতো যে কোনো জিনিস খোলার জন্য, বাইক, স্কুটি, গাড়ি সিজ করেছি। এই সুযোগে আমি পূর্ব থানা পুলিশকে সাধুবাদ জানাই। 2 থানায়, পশ্চিমবঙ্গ পূর্ব থানা অথক পরিশ্রম করা হয়েছে। এটা অত ইজি ছিল না, কিন্তু এটা এরকম জায়গা থেকে চুরি হয়েছে যেখানে মানে সিসিটিভি ক্যামেরা কভারেজও নেই। টাউনের সাইডের দিক থেকে চুরি হয়েছে, দুটোই রিকভারও অনেক দূরে হয়েছে, টাউনের বাইরে হয়েছে। তো এটা এত জলদি হয়ে যাবে আমার চেষ্টা ছিল, প্রেশারও ছিল আমার থেকে অনেকটা, কিন্তু এরা করতে পেরেছে। মানে এটা খুব ভালো টিম ওয়ার্ক হয়েছে। আর অবভিয়াসলি টিমের লিডার ওসি সাহেবরাই থাকে। তো একটা মানে গাড়ি যা চুরি হয়ে যায় তার দুঃখটা তো বোঝা যায়। তো ওনারা সিটিজেন যে আছে ওনারা যেন ইমিডিয়েট চেষ্টা চলছে। আর এটাতে দু থানায়, পশ্চিমবঙ্গ পূর্ব থানা 2 থানায় মানে প্রচুর পরিশ্রম করছে, যেটা হয়তো রিকভারির মতো ইজি লাগে, কিন্তু প্রচুর পরিশ্রমের পরে সুফলগুলো পাচ্ছেন ওরা। তার জন্য আমি আশা করি যে এরকমই মানে 2 থানায় এরকমই কাজ করবে আর পাবলিকের যে গ্রিভেন্সগুলো ইমিডিয়েট রিপ্লেস হবে।